সাম্প্রতিককালে এই বছর উচ্চ মাধ্যমিক পাস করা সকল শিক্ষার্থী বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতির শুভেচ্ছা এবং ভালোবাসা। তোমাদের জন্য একটা খুশির খবর, যেটা হচ্ছে যে ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং এই নোটিফিকেশনে পরিষ্কারভাবে যেটা বলা হয়েছে যে রেগুলার মোডে 2 বছরের ডিএলএড কোর্সে কিন্তু ভর্তি যে অ্যাডমিশন শুরু হচ্ছে। এবং এই যে ডিএলএড কোর্স করার অনেক গুরুত্ব রয়েছে, কারণ ডিএলএড কোর্স করলে তোমরা যে প্রাইমারির যে ওয়েস্ট বেঙ্গলে যে প্রাইমারি টেট হয় সেই প্রাইমারি টেটে তোমরা বসতে পারবে এবং সেই সঙ্গে সেন্ট্রালে যে টেট হয় সিটেট, এই সিটেটেও তোমরা অংশগ্রহণ করতে পারবে এবং সেই সঙ্গে অন্যান্য সেন্ট্রালের শিক্ষক নিয়োগের যে সমস্ত পরীক্ষাগুলো আছে, যেমন হচ্ছে কেভিএস, এনভিএস, তারপরে দিল্লি পাবলিক স্কুল থেকে শুরু করে আর্মি পাবলিক স্কুল, তারপরে একলব্য বিদ্যালয়, এই সমস্ত বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষক হওয়ার যে যোগ্যতা প্রয়োজন, যেটা হচ্ছে যে এইচএস পাস এবং সেই সঙ্গে ডিএলএড এবং সেই সঙ্গে সিটেট পাস। তো এই 3টে ক্রাইটেরিয়া পূরণ করার জন্য প্রথমে তোমাদের এই ডিএলএড কোর্সটা অবশ্যই করতে হবে এবং তারপর সিটেট কোয়ালিফাই করতে হবে, অথবা স্টেট পরীক্ষা বা ওয়েস্ট বেঙ্গলের যে টেট পরীক্ষা আছে সেই টেট পরীক্ষা তোমাদের কোয়ালিফাই করতে হবে। তার জন্য তোমাদের এই ডিএলএড কোর্স করাটা বাধ্যতামূলক। তো চলো, এবছর ডিএলএড কোর্সে ভর্তি হতে গেলে কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে একটু ঝটফট দেখে নেওয়া যাক। তো সেশন তোমরা দেখতে পাচ্ছ 2024-26, অর্থাৎ 2 বছরের একটি কোর্স। এবং এক্ষেত্রে দেখো বেসিক কিছু ইনফরমেশন তোমাদেরকে লাগবে, যেটা হচ্ছে অ্যাপ্লিক্যান্টস নেম, অর্থাৎ তোমার নাম, ফাদার্স নেম, তোমার বাবার নাম, মাদার্স নেম, তোমার মার নাম, গার্জেন নেমস, তোমার যে গার্জেন রয়েছে তার নাম, এবং সিলেক্ট জেন্ডার, অর্থাৎ মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, এবং থার্ড জেন্ডার হলে থার্ড জেন্ডার। তো এই সমস্ত তথ্যগুলো পূরণ করতে হবে। এরপর কিছু পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদেরকে দিতে হবে, অর্থাৎ তোমরা বর্তমানে যে জায়গায় বাস করছো সেইটা, সিলেক্ট স্টেট, কোন স্টেটে তোমরা বাস করছো, ওয়েস্ট বেঙ্গল হবে, এবং ডিস্ট্রিক্ট নেম, তোমার ডিস্ট্রিক্ট নেম এবং তোমার পিনকোড। এরপর পোস্টাল অ্যাড্রেস দিতে হবে। এরপর চলে আসছি অ্যাকাডেমিক ইনফরমেশন কিছু রয়েছে, এইচএস পাস অর্থাৎ 10+2 যেটাকে বলছে অর ইকুইভ্যালেন্ট। তো এক্ষেত্রে ইনস্টিটিউশন নেম, অর্থাৎ তুমি কোন স্কুল থেকে এইচএস পাস করেছো। সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রথম ভাষা কি, এক্ষেত্রে আমাদের প্রথম ভাষা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা হওয়া প্রয়োজন এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইংলিশ হওয়া প্রয়োজন। তো এটা হচ্ছে ব্যাপার। সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফুল মার্কস, অর্থাৎ বাংলার ফুল মার্কস কত সেটা লিখতে হবে। এরপর দেখো এইচএস অথবা 10+2 অথবা ইকুইভ্যালেন্ট যে এক্সামিনেশন রয়েছে সেই এক্সামিনেশনটা কোন বোর্ড থেকে হয়েছিল, সিলেক্ট বোর্ডের নাম এবং ইয়ার অফ পাসিং, অর্থাৎ কোন বছর তোমরা পাস করেছো সেটা দিতে হবে। তারপর হচ্ছে ফুল মার্কস বেস্ট 5, অর্থাৎ যে 5টি বেস্ট 5 সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলোর নাম দিতে হবে এবং ফুল মার্কস কত সেটা দিতে হবে। আর সেই ফুল মার্কসের মধ্যে তুমি কত মার্কস পেয়েছো, অর্থাৎ টোটাল মার্কস অফ 10 এই ঘরে তুমি কত মার্কস পেয়েছো সেটা দিতে হবে। অর্থাৎ ফুল মার্কস যদি 500 হয় তাহলে মার্কস অফ 10-এর ঘরে তোমরা যে 500-র মধ্যে যেটা পেয়েছো সেটা লিখবে এবং পার্সেন্টেজটা দিতে হবে। এরপর দেখো কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এক্ষেত্রে বলা হচ্ছে ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ হচ্ছে 200 KB, অর্থাৎ 200 KBর মধ্যে এবং জেপিজি ফরম্যাটে। তো অ্যাপ্লিক্যান্টস ফটো, অর্থাৎ তোমার একটা ফটো, তারপরে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, তোমার সাদা কাগজে একটা সিগনেচার করতে হবে এবং সেটাকে এখানে আপলোড করতে হবে। মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্টের যে ডেট অফ বার্থ প্রুফ, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং এইচএসের মার্কশিট, এবং তারপর তোমার যদি কাস্ট সার্টিফিকেট থাকে, অর্থাৎ SC ST OBC A OBC B অথবা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ অথবা ইন সার্ভিস সার্টিফিকেট যদি কিছু থাকে তো সেটা। এরপর দেখো ডিক্লারেশন, এটা পড়ে নেবে একটু, তারপর এখানে টিক চিহ্ন দিয়ে পুরোটা সাবমিট করে দেবে। এরপর দেখো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যেটা চলে আসবে, এক্ষেত্রে দেখো প্রিন্ট অথবা পে নাও, তো পে নাওয়ে ক্লিক করবে এবং 500 টাকা যদি SC হও তাহলে 500 টাকা তোমাদেরকে পে করতে হবে। নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারো, ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মধ্যে করতে পারো, QR কোড অথবা ওয়ালেটের মাধ্যমে করতে পারো। এরপর কমপ্লিট হওয়ার পর প্রিন্টে ক্লিক করে তোমরা পুরোটার একটা প্রিন্ট বের করে নেবে।
তো এটা ছিল পুরো প্রসেস। আশা করি তোমরা পুরো বিষয়টা খুব সহজ সরলভাবে বুঝতে পেরেছো, এবং কোনো জায়গায় যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।